রানীগঞ্জ টিডিবি কলেজে হঠাৎ করে 5টি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট কোর্স বন্ধ করার প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা কলেজ চত্বরে বিক্ষোভ দেখান। তৃণমূল ছাত্র পরিষদের নেতা জানান, রানীগঞ্জের টিডিবি কলেজে 8টি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট কোর্স চালু ছিল। তার মধ্যে ইংরেজিতে এমএ, জিওগ্রাফিতে এমএসসি, জিওলজিতে এমএসসি এবং এমকম কোর্স বন্ধ করা হয়েছে। উচ্চ কর্তৃপক্ষের কাছে আবেদন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা করে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে এবং নোটিশ প্রত্যাহার করতে হবে। কি বলেছেন তিনি, শুনুন। রানীগঞ্জের আনবান শান, আজকে এই টিডিবি কলেজে আজকে একটা এমন নিন্দনীয় ঘটনা ঘটেছে যার ধিক্কার জানায়, যার তৃণমূল ছাত্র পরিষদ ধিক্কার জানায়। আমরা জানি যে আমাদের কলেজের মধ্যে পোস্ট গ্রাজুয়েট কোর্সের 8খানা পোস্ট গ্রাজুয়েট কোর্সের চলতো, এমএ, এমএসসি এবং এমকম। আমরা 8 তারিখে দেখি যে আমাদের কলেজ থেকে কলেজ প্রশাসন, কলেজ কর্তৃপক্ষ, প্রিন্সিপাল 5খানা পিজি, 5খানা পোস্ট গ্রাজুয়েট কোর্সেস বন্ধ করে দিয়েছেন। আমি জানি না তিনি কেন করেছেন, কার স্বার্থে করেছেন। এই ডিসিশনটার আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। আমাদের যে কোর্সগুলো বন্ধ করা হয়েছে সেগুলোর নাম আপনাকে বলে দিচ্ছি। আমাদের আগে বলে দিচ্ছি, আগে 8খানা কোর্স চলতো। কি কোর্স চলতো? বেঙ্গলি এমএ চলতো, উর্দুতে এমএ চলতো, ইংরেজিতে এমএ চলতো, আর জিওগ্রাফিতে এমএসসি চলতো, কেমিস্ট্রিতে এমএসসি চলতো, জুলজিতে এমএসসি চলতো, এমকম চলতো। আজ আমরা দেখতে পাই হঠাৎ করে 8 তারিখে যখন ইউনিভার্সিটি পিজি এডমিশন, এমএ, এমএসসি, এমকমের এডমিশনের জন্য নোটিশ বার করে, তখন আমরা দেখতে পাই যে কলেজ কর্তৃপক্ষ 5টা গুরুত্বপূর্ণ সাবজেক্ট টিডিবি কলেজ থেকে তুলে দিয়েছে। তার প্রতিবাদে আজকে আমরা এইখানে আন্দোলনে বসেছি, ধর্নায় বসেছি। আমি রানীগঞ্জের সমস্ত বাসীকে অনুরোধ করব, রানীগঞ্জ টিডিবি কলেজের সমস্ত এক্স স্টুডেন্ট, রানীগঞ্জ চেম্বার অফ কমার্স, রানীগঞ্জ লায়ন্স ক্লাব এবং বাংলার সমস্ত স্টুডেন্ট প্রেমী মানুষদেরকে অনুরোধ করব যে এই ডিসিশনের বিরুদ্ধে আমাদের আন্দোলনে সামিল হয়ে আমাদের হাতকে শক্ত করুন এবং এই ডিসিশনকে অবিলম্ব উইথড্র করার ডিসিশন নিন। এই জন্য আপনাকে সবাইকে অনুরোধ করব, আমাদের উচ্চ নেতৃত্বকে অনুরোধ করব, আপনারাও আসুন, আপনারাও আমাদের আন্দোলনে অংশগ্রহণ করে ছাত্রছাত্রীদের হাতকে শক্ত করে এই ডিসিশনকে উইথড্র করুন। আমাদের যে ডিপার্টমেন্টগুলো তোলা হয়েছে সেই ডিপার্টমেন্টের মধ্যে হচ্ছে আপনার, আমি বলে দিচ্ছি, আমাদের ইংরেজি এমএ বন্ধ করে দেওয়া হয়েছে, জিওগ্রাফি এমএসসি বন্ধ করে দেওয়া হয়েছে, কেমিস্ট্রি এমএসসি বন্ধ করে দেওয়া হয়েছে, জুলজি এমএসসি বন্ধ করে দেওয়া হয়েছে, আর সব থেকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেটা এমকমও আজ থেকে এখানে হবে না, সেও বন্ধ করে দিয়েছে। তাই আমি হাত জোড় করে রানীগঞ্জের সমস্ত বাসীকে অনুরোধ করব যে আসুন, এই লড়াইয়ে আমাদের সঙ্গে আমাদের ছাত্রছাত্রীদের হাতকে মজবুত করুন, আর এই ডিসিশনকে, এই কালা ডিসিশন, এই হিটলার সাইড ডিসিশনকে উইথড্র করার জন্য চলুন আমরা প্রিন্সিপালকে অনুরোধ করি। আজকে আমাদের অভিযোগ একটা হচ্ছে, ছেলেদের দুঃখ পাওয়াটা স্বাভাবিক, তবে আমাদের যেটা ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ হচ্ছে, 2020-তে আমাদের দিল্লি থেকে ইউজিসি থেকে আমাদের এনইপি সিলেবাস চালু হয়েছে, এনসিসিএফ সিলেবাস, যে সিলেবাসে এখন আপনার অনার্স ডিগ্রিটা 4 বছরের হয়ে গেল। 6টা সেমেস্টার ছিল, এখন 8টা সেমেস্টার হয়ে গেল। আর পিজিটা এখন 2টো চলছে, এরপরে 1 ইয়ার চলবে, সেটার কোনো সিলেবাস এখনও ক্রিয়েটেড হয়নি। আমাদের টিডিবি কলেজে 30টা সাবজেক্টে অনার্স চলে এবং তার মধ্যে যদি 7th ইয়ারে আমরা যখন 7th সেমেস্টারে পৌঁছবো, তখন পিজি ইউজির আমাদের এনাফ ক্লাসরুম নেই, এনাফ টিচার
নেই যে একসঙ্গে আমরা 4টে সেমেস্টার, সেমেস্টার 1, সেমেস্টার 3, সেমেস্টার 5, সেমেস্টার 7 চলবে, তার সঙ্গে আমরা পিজি 1, পিজি 3, অড সেমেস্টার, ইভেন সেমেস্টার, আমাদের ক্লাসরুম নেই, আমাদের টিচার ফ্যাকাল্টি নেই। এটা হচ্ছে সব থেকে বড় পয়েন্ট। দ্বিতীয় নম্বর যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে আমরা পিজি খুলেছিলাম টিটিবি কলেজে অনেক আশা নিয়ে যে আমাদের কলেজ একটা হায়ার এডুকেশন ইনস্টিটিউশন হবে, কিন্তু দুঃখের বিষয় আমাদের পিজিতে এনরোলমেন্ট খুব কম। এই মুহূর্তে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন কেমিস্ট্রিতে পিজিতে মাত্র 2টি স্টুডেন্ট, তারাও সিনিয়র বয়সে, তারা ডাইরেক্ট এখনকার ফ্রেশ স্টুডেন্ট নন, 2জন। আমাদের ইংলিশে, আমি ইংলিশ ডিপার্টমেন্টে, আমাদের ইংলিশে ভর্তি হয় 14-15 জন, তারপরে পড়তে পড়তে গিয়ে 8-9 জনে দাঁড়ায়, তাদের মধ্যে কেউ 1জন ক্লাস করে, 2জন ক্লাস করে, ক্লাস করে না, আমরা বলে 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 ফেরাই। এই নিয়ে আমাদের কেএনইউর সঙ্গে কথা হচ্ছিল। কেএনইউ চাইছে যেহেতু এখন এনইপি সিলেবাস আসছে, কলেজে কলেজে পিজি মেনটেন করাটাও ওদের পক্ষেও ডিফিকাল্ট। ওরা বললো আপনাদের যদি অসুবিধা হয় আপনারা দরখাস্ত করলে আমরা নিশ্চয়ই করব। তখন আমাদের গভর্নিং বডিতে এটা নিয়ে ডিটেইলড আলোচনা হয় এবং আমাদের গভর্নিং বডির প্রেসিডেন্ট বলেন যে কলেজের ফান্ড কমে যাচ্ছে, ভর্তি কমে যাচ্ছে, এখন যেহেতু সেন্ট্রাল পোর্টাল থেকে হচ্ছে, অ্যাডমিশনসও কম করছে। আপনারা সবাই জানেন যে এখন এই এত ইঞ্জিনিয়ারিং, বিবিএ, বিসিএ হতে জেনারেল এডুকেশনে এমনিতেই স্টুডেন্টস সংখ্যা কমে গেছে, অতএব আমাদের ফান্ডও প্রচুর কমে গেছে। সেখান থেকে আমাদের পক্ষে পিজি, ধরুন যেগুলো ল্যাব বেস, জুওলজি, কেমিস্ট্রি, প্রচুর টাকা লাগে। আমাদের ইংলিশের জন্য আমাদের আইসিটি ক্লাস মেনটেন করছি, তাদের জন্য সেমিনার করাতে হয়, এগুলো আমাদের মেনটেন করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো আমাদের গভর্নিং বডিতে এই প্রস্তাবটা আমরা দিয়েছিলাম, সেটা গভর্নিং বডি এটা নিয়ে অনেক আলোচনা করেছে, অনেক মিটিং করেছেন এবং আমাদের প্রেসিডেন্ট শ্রী তাপস ব্যানার্জির পারমিশন ছিল, তিনি আমাদের বললেন যে হ্যাঁ এতটা মেনটেন করা যাবে না, আপনাদের যে যে ডিপার্টমেন্ট, এখনও আমাদের 3টে পিজি চলছে, এটা নয় যে আমরা সব পিজি তুলে দিয়েছি, বাংলা, উর্দু এবং হিন্দি পিজি আমরা চালাচ্ছি, যেগুলোর পেছনে এক্সট্রা ফান্ডিং লাগছে না, বাদ বাকিগুলো আমরা মানে বাধ্য হয়ে তুলতে। এবং আগামী দিনে হয়তো দেখবেন যে হয়তো ইউনিভার্সিটি দিয়ে বলবে যে আপনারা পিজিটা রিইভ্যালুয়েট করুন, যেহেতু সিলেবাস স্ট্রাকচারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের ইন্টার্নশিপ করাতে হবে, আমরা এখনও জানি না ইন্টার্নশিপ ছেলেদের কীভাবে করাবো, পুরো গ্র্যাজুয়েশন লেভেল স্টুডেন্টসদের ইন্টার্নশিপ করাতে হবে, তাদেরকে বাইরে পাঠাতে হবে, তারা সব দরিদ্র ফ্যামিলির ছেলে মেয়ে। তো সেই জন্যে এই এত কিছু সামলে আমাদের কিন্তু পিজিটা মেনটেন করতে খুবই অসুবিধা হচ্ছে এবং আমরা স্টুডেন্ট পাচ্ছি না। স্টুডেন্ট যারা আসছে তারা কেউ ক্লাস করছে না, কেউ আইটিআই ট্রেনিং করছে প্যারালালি, কেউ কম্পিউটার শিখছে, কেউ ব্যাংকিং কোচিং করছে, তারা কেউ রেগুলার ক্লাসে আসছে না। অর্থাৎ পিজিটা একটা মানে কি বলবো, একটা অ্যাড অন কোর্সের মতন হয়ে গেছে, প্রফেশনাল কোর্সগুলো বেশি, অনেক বেশি। সেই জন্য আর সত্যি আমরা, আপনি দেখুন না জেনারেল ইয়েতে, আবার আমাদের কলেজ একটা কলেজ যেখানে আমরা প্রচুর আপনার ক্যাম্পে ইয়ে করেছি, জব ওরিয়েন্টেশন করেছি, আমরা প্রচুর ক্যাম্পাসিং করেছি, টিসিএস এর মতন কোম্পানি এসেছে, 64 জন গ্র্যাজুয়েশন লেভেল থেকে চাকরি পেয়ে চলে যাচ্ছে। আবার এই দেখুন আজকেই এসেছিল টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ, তারা আমাদের স্টুডেন্টদেরকে ফ্রি কোচিং করতে চায় ফর জব। অতএব এখনকার ছেলেমেয়েরা অনেক জব ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে, হায়ার এডুকেশনে খুব কম আসছে এবং কলেজগুলোতে, ক্যাম্পাসে যদি বা আসছে, কলেজগুলোতে যারা আসছে তারা মানে খুবই মানে ডিসইন্টারেস্টেড গ্রুপ, ভেরি ফিউ ইন নাম্বার। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখেনি দুজন, কিন্তু সেদিন ওদের এত নিষ্ঠার সাথে পুতুলের বিয়ে দেওয়া দেখে কোথায় যেন হারিয়ে গেছিলাম। পান পাতা 3 পর্দা সরিয়ে সম্ভ্রমে নত চোখ যখন তুলল সে তার বন্ধুর দিকে, এক চেনা হাসি খেলে গেল দুজনের মধ্যে। বিএন ঘাটি, আস্থার মাপকাঠি, 96 জিটি রোড, আসানসোল। শারদোৎসব মানেই পোশাকের বৈচিত্র্য, আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর্স। আসানসোলের 122 বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি, বালুচুরি, স্বর্ণচুরি, কাঞ্জিভারাম, পচনপল্লী, পৈঠানি, জারদৌসি, তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি, এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী, পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল, শুটিং সেটিং, তসরের ধুতি, পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার। এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি। নমস্কার, শারদীয়া
উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান, মা আসছেন, দুর্গাপুজো এসে গেল, তার সাথে ঘাঁটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে। আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ঘাঁটি ক্লথ স্টোরস, বাঙালির সঙ্গে বাঙালির রঙ। 122 বছর ধরে সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোরস। তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোরস, 22 জিটি রোড, বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি, অপোজিট ক্যাথলিক চার্চ, পাঠক বাড়ি, আসানসোল। ফোন নাম্বার 8389950456।